মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজিতে প্রশ্নপত্র ফাঁস ও নানাবিধ অনিয়মের অভিযোগে টানা কয়েকদিন ধরেই উত্তাল ছিল পুরো ভারত। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পদত্যাগ করাটা তার কাছে কোনো ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, বরং তরুণ সমাজের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নয়াদিল্লির যন্তর মন্তর সহ পুরো দেশ জুড়ে তৈরি হওয়া অস্থির পরিস্থিতি এবং কোনো দেশবিরোধী শক্তি যেন এর সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করতেই এই সরে দাঁড়ানো। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে এবং তাদের ভবিষ্যৎ যেন দীর্ঘমেয়াদী আইনি জটিলতায় না আটকে যায়, সে কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান। তবে পদত্যাগের ঘটনা ঘটলেও বাকি 2 দফা দাবি পূরণ না হওয়া অবধি রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টি, যা বেশ বড়সড় চাপে ফেলেছে ক্ষমতাসীন মোদী সরকারকে। ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি জানায়, এটি মূলত ছাত্র শক্তিরই জয়। যন্তর মন্তরের মঞ্চ থেকে খবরটি নিশ্চিত করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, অনেকে ভেবেছিল এই সরকারের কেউ কখনো পদত্যাগ করবে না, কিন্তু ছাত্র সমাজ তা সত্যি করে দেখিয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার গত 25শে জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী শিক্ষামন্ত্রী সরে দাঁড়ালেও আন্দোলন এখনই থামছে না। ককরোচ জনতা পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের 3টি প্রধান দাবির মধ্যে মাত্র 1টি মানা হয়েছে, বাকি 2টি মেনে নেওয়া না পর্যন্ত রাজপথেই থাকবে তারা। তাদের অবশিষ্ট 2 দাবির প্রথমটি হলো মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আর দ্বিতীয়টি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে সকল পুলিশ সদস্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলটির প্রধান অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়ে জানান, ভয় পাওয়ার কিছু নেই, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। শিক্ষার্থীদের আত্মত্যাগের ক্ষতিপূরণ মোদী সরকারকে দিতেই হবে। বিশেষ করে গত 20 জুলাই বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর যে পুলিশি হামলা হয়েছিল, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। সেই সাথে নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করে অভিজিৎ দীপকে জানান, ককরোচ জনতা পার্টির সাথে কোনো ধরনের সংঘর্ষে যাওয়া সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হবে।